বন্ধুরা, এই বিশ্বাস লাইফস্টাইলের তরফ থেকে আজকের রেসিপি বরবটি বাটা। তার উপকরণগুলি হলো পেঁয়াজ কুচি, 10-12 কোয়া রসুন, কাঁচা লঙ্কা। বরবটিটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আপনারা ঝালটা বুঝে দেবেন যে যেরকম ঝাল খান। এবার আমি প্রথমে সর্ষের তেল গরম করে কড়াইতে পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে রসুনের কোয়া আর কাঁচা লঙ্কাটাকেও ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, 2-3 মিনিট ভাজতে হবে, বেশিক্ষণ ভাজতে হবে না। 2-3 মিনিট ভাজার পর আমি এটা কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমি এইগুলোকে পেঁয়াজ ভাজাগুলোকে আর বরবটিটা সেদ্ধ করে যে রেখেছিলাম সেই সেদ্ধগুলোকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আমি এখানে একটু শুকনো লঙ্কাও ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। দিলে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে কড়াইতে তেলে ভেজে নেবেন। এবারে আমার পেস্টটা হয়ে গেছে, আমি ওই কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরা ফোড়নে দিয়ে আমি যে বরবটিটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার দেখুন ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা হতে একটু সময় লাগে, কারণ একটু জল জল থাকে, এটা পুরো একদম জলটাকে শুকিয়ে নিতে হয়। তাই ভালো করে শুকিয়ে নিচ্ছি। এটা লো ফ্লেমেই রাখবেন, লো ফ্লেমে না রাখলে ফুটে পুরো গায়ের মধ্যে ছিটে আসে। এবার দেখুন জলটা একটু টেনে এসছে, টেনে আসলে আমি ওর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়েও আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা লো ফ্লেমে রেখেই করতে হবে, কারণ এটা নাহলে নিচ থেকে লেগে যাওয়ার ভয় থাকে। এটা ভালো করে নাড়াচাড়া করে জলটা যখন পুরো শুকিয়ে আসবে, কড়াই থেকে ছেড়ে যাবে, আমি ওপর থেকে একটু মিষ্টি চিনি দিয়ে দেবো। এবার আপনারা ভালো করে চিনিটা আবারও ওটার সঙ্গে মিশিয়ে আমার ডিশটি পুরো রেডি। আপনারা এটাকে একটা প্লেটে নামিয়ে একটু কাঁচা লঙ্কা আর ওপর থেকে সর্ষের তেল দিয়ে এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে এই বাটাটা খেতে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।